আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে, 30টা মতো কাউন্টার করছে, যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি তথ্য লাগবে, এক্সাক্ট এই মুহূর্তে কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে, আপলোড তো হয়ে যাবে, ইনভ্যালিড না হয়ে যায়, সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে। আর যে বিষয়টা আমি বলেছিলাম, আমরা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বাই ইউজার যে ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে, তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি, তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি। ভাই তুমি মিডিয়া পিছিয়ে যাও না, মিডিয়া করতে খারাপ, মিডিয়ার লোক সরলীকরণের জন্য সেই প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে, আমাদের সাথে আলোচনা করেছে, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কি সেটাও বলেছি এবং তারাও বলেছে। তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এটা একদিনের পরিকল্পনা নয়। রাজ্য সরকারের দিকে বলছেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমাদের রাজ্যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল, আমরা জানি না। আমাদের অগোচরে, আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে, সে বিষয়বস্তুটা স্বল্প করে আমাদের নুরুদ্দিন সাহেব আর ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প করে জানাচ্ছেন বলে আমাদের এখানকার আজকের এই ডেপুটেশন কর্মকর্তা সমাপ্ত হবে। এখন আমাদের বক্তব্য দেবেন আজাদ সমাজবাদী পার্টির পক্ষ থেকে জনাব ইমতিয়াজ মোল্লা সাহেব। হলো মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে উমিদ পোর্টালে কারা রেজিস্ট্রেশন করবে আর কারা করবে না, তো আমরা যেটা তথ্য জানতে পারলাম প্রায় 13টা সাবজেক্ট আছে, যার মধ্যে 7টা কম্পালসারি আর 6টা অপশনাল। তার লিস্ট আমরা গ্রহণ করেছি এবং সেখানে বাকি বা প্যান কার্ড, আধার কার্ড কিছু একটা ওখানে আপলোড করলেই হবে, যার দ্বারা অ্যাড্রেস প্রুফ, আইডেন্টিটি প্রুফ হবে। বাকিগুলো ওখানে আপলোড করতে